ভবিষ্যতের জন্য ক্ষতিকর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিজাইনের দায়ে মেটা ও গুগলকে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি জুরি। রায়ে মেটাকে $4.2 মিলিয়ন ও গুগলকে $1.8 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অবশ্য মেটা ও গুগলের বিশাল আর্থিক সক্ষমতার তুলনায় এই অঙ্ক খুবই সামান্য, কারণ তাদের বার্ষিক মূলধন ব্যয় $100 বিলিয়ন বেশি। তবে $6 মিলিয়ন এই রায়কে ভবিষ্যতে একই ধরনের মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। মামলাটি এক 20 বছর বয়সী তরুণীকে নিয়ে, যিনি মামলা শুরুর সময় নাবালিকা ছিলেন। আদালতে তিনি ক্যালি নামে পরিচিত। ক্যালি জানান, অল্প বয়সেই গুগলের ইউটিউব ও মেটার ইনস্টাগ্রামে আসক্ত হয়ে পড়েন তিনি। এর পেছনে ইনফিনিট স্ক্রলের মতো দৃষ্টি আকর্ষণকারী ডিজাইন ভূমিকা রেখেছে, যা ব্যবহারকারীদের ক্রমাগত নতুন কন্টেন্ট দেখতে উৎসাহিত করে। জুরি মনে করছে প্ল্যাটফর্মের ডিজাইন অবহেলা করেছে গুগল ও মেটা, ব্যর্থ হয়েছে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করতে। বাদীপক্ষের প্রধান আইনজীবী এক বিবৃতিতে জানান, এই রায় পুরো প্রযুক্তির শিল্পের জন্য একটি গণভোটের মতো, যা প্রমাণ করে জবাবদিহিতার সময় এসে গেছে। এদিকে দুই কোম্পানির মুখপাত্ররা জানিয়েছেন, এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করছে মেটা ও গুগল। রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে তারা। মার্কিন আইন সাধারণত সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে প্ল্যাটফর্মের কন্টেন্টের দায় থেকে সুরক্ষা দেয়। তবে লস অ্যাঞ্জেলসের এই মামলায় বাদীপক্ষ কন্টেন্ট নয়, প্ল্যাটফর্মের ডিজাইনের দিকেই গুরুত্ব দিয়েছে। বিনিয়োগ সংস্থা D.A. ডেভিডসনের প্রযুক্তি বিশ্লেষক গিল লুরিয়া এই রায়কে মেটা ও গুগলের জন্য বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে মামলা ও আপিলের কারণে প্রক্রিয়াটি দীর্ঘ হতে পারে, তবে শেষ পর্যন্ত এটি কোম্পানিগুলোকে ভোক্তা সুরক্ষা জোরদার বাধ্য করতে পারে, যা তাদের প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। রায় হওয়া এই মামলায় বিবাদী ছিল স্ন্যাপ এবং টিকটকও। তবে মামলা শুরু হওয়ার আগেই বাদীর সঙ্গে সমঝোতা করে নেয় তারা। এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন আদালতে এই ধরনের আরও অনেক মামলা জমা পড়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, ভবিষ্যতের মামলাগুলোর জন্য এই রায় হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ উদাহরণ।